বাংলাদেশ ওমেন টিম শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়ে দিয়েছে। খুব খুশি হচ্ছেন, তাই না? খুশি হওয়ারই কথা, কারণ বাংলাদেশ তো জিতেছে। কিন্তু আপনি কি একটা জিনিস লক্ষ্য করেছেন? বাংলাদেশ গত ৫ ম্যাচে ২৪টা গোল দিয়েছে সবাইকে। তো যাদের সাথে খেলা হচ্ছে তারা কি আসলেই আন্তর্জাতিক মানের পর্যায়ের? ওমেন আন্ডার-20 যারা খেলতেছে, যাদের সাথে খেলতেছে তারা কি আসলেই আন্তর্জাতিক মানে? তারা কি আসলে এতটা ভালো? ধরেন আজকে ভারতের সাথে একটা খেলা হলো, একটা কথার কথা বললাম যে ভারতের সাথে একটা খেলা হলো, তাহলে বাংলাদেশ কি সমানে সমানে পড়বে? যাদের সাথে খেলতেছে তাদেরকে ভারত তো অনেক আগে উড়িয়ে দিয়েছে। তাহলে বাংলাদেশ কি পারবে এরকম মানে লো লেভেলের প্লেয়ারদের সাথে খেলে? কখনোই পারবে না। তার কারণ হলো বাংলাদেশকে উন্নত হতে হলে আরো উন্নত মানের দল লাগবে। বাংলাদেশ টিম ফ্রাঞ্চাইজি কি করতেছে আপনারা তো দেখতেই আছেন। আসলে বিএফএফ যা করতেছে সেটা হলো শুধুমাত্র দেশের ফুটবলটাকে টিকিয়ে রাখার জন্য এই ধরনের কাজ করতেছে, কিন্তু ভালো যে একটা কিছু করবে সেটা করতে পারতেছে না। এশিয়া কাপে গেছে, সেটার জন্য আমিও ভিডিও করেছি, আপনারা দেখেছেন। কিন্তু এশিয়া কাপে গেলেই তো শুধু হবে না, এশিয়া কাপে যাওয়ার পরে ওই প্লেয়ারদের সাথে কিভাবে পাঙ্গা নিতে হবে সেই ব্যবস্থাও তো করতে হবে, তাই না? তার মধ্যে দেখা গেছে বাংলাদেশ ফুটবল বিশ্বকাপের মধ্যে অংশ নিতে যাচ্ছে। কিভাবে অংশ নিতে যাচ্ছে? সর্বপ্রথমে যদি আপনাদেরকে বলি, ফুটবল বিশ্বকাপটা কিন্তু সাধারণ কথা না। তো ফুটবল বিশ্বকাপে যেতে হলে বাংলাদেশ ওমেন টিমকে সর্বপ্রথমেই ৩ থেকে ৪টা দলকে হারাতে হবে। দুইটা রাউন্ড অন্তত জিততে হবে। 2টা রাউন্ড জিততে হবে, তার মানে তাকে কোয়ার্টার ফাইনালে যেতে হবে। কোয়ার্টার ফাইনালে কিভাবে যাবে ভাই? ওই জায়গায় তো আরো শক্তিশালী প্লেয়ার রয়েছে। এখানে কি শ্রীলঙ্কার মতো প্লেয়ার রয়েছে এশিয়া কাপে তো শ্রীলঙ্কার মতো প্লেয়ার না। এশিয়া কাপে অনেক হাই লেভেলের প্লেয়ার রয়েছেন। তাদেরকে হারানো কি এতই সহজ মনে করতেছেন? এখন এত সহজ না ভাই, আপনারা যা মনে করতেছেন এতটা সহজ না। আর এটা কিন্তু ওমেন 20, এটা কিন্তু জাতীয় দলের না। জাতীয় দল দেখে যদিও এখানে খেলে, কিন্তু এটা আন্ডার-20, আর এটা সাফের আন্ডার-20 খেলা। তাহলে আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন যে মান যতটুকু উন্নত হবে, দেশের ফুটবলের মান যতটুকু উন্নত হবে, ততটুকু শক্তিশালী দলের সাথে বাংলাদেশ খেলতে পারবে। আর যতটুকু দলের মান নিম্ন হবে ততটুকু কিন্তু হেরে যাবে। এই জিনিসটা আপনারা মনে রাখবেন। শ্রীলঙ্কার র্যাঙ্কিংটা আপনারা দেখেন, শ্রীলঙ্কা কোথায় আর বাংলাদেশ কোথায়। র্যাঙ্কিং এর কথা বলতে আমি জিনিসটা বলতেছি না যে আপনারা ফুটবল র্যাঙ্কিং দেখেন। আমি বলতে চাইতেছি যে শ্রীলঙ্কা যে 5টা ম্যাচ খেললো, কয়টা ম্যাচ জিতেছে দেখেন তো। আন্ডা মারছে, আন্ডা। যারা আন্ডা মারে তাদের সাথে খেলে কি আর ভালো হবে? যেমন বাংলাদেশ ক্রিকেট টিম, যেহেতু আপনারা সবাই ক্রিকেট দেখে নিয়মিত, তো ক্রিকেটের কথা যদি বলি, শ্রীলঙ্কার সাথে খেলেছে, খেলার পরে তারপরে টি-20 সিরিজ জিতেছে। এখন অন্য দলের সাথে যদি সিরিজ জিত তাহলে কিন্তু এতটা মনোবল পেত না, কিন্তু শ্রীলঙ্কার সাথে সিরিজ জিতেছে বলেই তো ৩০০ টাকা করে এখন পাকিস্তানের টিকিটের দাম হয়ে গেছে। আর এর আগে টিকিটের দাম কত ছিল? 25 টাকা করে দিয়েছে সিলেটের মধ্যে। কেউ যায় নাই, মাত্র দুইজন ছাত্র গেছিল। তাহলে আমরা এই জিনিসটা অন্তত বুঝতে পারি যে শ্রীলঙ্কার মান এবং বাংলাদেশ ফুটবল টিমের মান রাত আর দিন পার্থক্য। এবং বাংলাদেশ টিমকে বিশ্বকাপে অংশ নিতে হলে আরো অনেক শক্তিশালী হতে হবে। এবং এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এশিয়ান কাপে সাধারণ কোনো প্লেয়াররা খেলবে না। এশিয়ান কাপে অবশ্যই শক্তিশালী প্লেয়ার থাকবে, আর তার জন্য শক্তিশালী প্লেয়ারদের সাথে খেলা অত্যন্ত জরুরি। কারণ এক্সপিরিয়েন্স বলতেও একটা কথা আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নিয়মিত খেলার আপডেট পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন। শুধু খেলা নয়, ন্যায়ের পক্ষে কথা শুনতেও অবশ্যই আপনারা সবাই আমার সাথে থাকবেন। সালাম আলাইকুম।